কি রে সায়ক, তুই বাসে যাবি না? না রে ভাই, তুই চলে যা। আসলে তোর বৌদির জন্য না একটা পিৎজা নিয়ে যাবো ভাবছি। যা, তুই চলে যা। বলছি দাদা, 30 টাকার মধ্যে একটা পিৎজা দেন না। 30 টাকা তো পিৎজা হবে না দাদা, পেস্ট্রি হয়ে যাবে এখানে। 30 টাকা নানা রকম পেস্ট্রি আছে, দেখতে পারেন। তা আপনি 30 টাকার মধ্যে এই পেস্ট্রিটা দিন। নিয়ে যাবেন? হ্যাঁ, নিয়ে যাবো। এটা আমি তো বলেছিলাম পিৎজা আনতে। এটা কি ছোট পিৎজা বুঝি? কি এনেছো তুমি এটা আমার জন্য? এটা তো কেক। পিৎজা আনতে বলেছিলাম, তুমি কেক নিয়ে আসছো। যখন ক্ষমতা নেই তখন তুমি কেন এসব আনো? আমার জন্য কেন আনো? ভিখারি কোথাকারে জীবনটা যেন আমার হেল্প করে দিল। আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা লাক্সারিয়াস লাইফ কাটাবো। আমার তোমার সাথে বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেল। বলছে না একদম। বল, কেমন আছিস টিনা? খুব ভালো আছি রে। কেন কথাটা এত স্যাড শোনাচ্ছে কেন রে? কি হয়েছে? আরে জানিস না, আমার বরটা একটা ভিখারিকে বিয়ে করলে যা হয় আর কি। যা বলেছিস, আমার বরটাকে দেখ না। জানিস তো ওই ভালো কথা, যার জন্য তোকে আমি ফোন করলাম। কালকেই ডিসাইড হলো আমরা সুইজারল্যান্ড যাচ্ছি। সত্যি? ভাবতে পারছিস? ফ্লাইটের টিকিটও বুক হয়ে গেছে। আমরা কালকেই বেরোচ্ছি। ওফ কি মজা, আমরা কি মজা করব ওখানে গিয়ে। ওফ, তোর কি খবর সেটা বল। তুই খুব লাকি রে, তুই খুব লাকি। আমার বরটা কোথাও নিয়ে যেতে চায় না, আর নিয়ে যাবে ওখানে। একটা তো ভিখারিকে বিয়ে করেছি, সামান্য কাশ্মীর নিয়ে যেতে পারে না। আবার বললেই বলবে এই ইএমআই টাকা বাকি, এই ফ্ল্যাটের ঘর ভাড়া দিতে হবে, এই ছেলের স্কুল ফিস দিতে হবে। আরে বাবা, যখন বিয়েটা করেছো তখন তো তোমাকে আমাকেও একটু ঘোরাতে নিয়ে যেতে হবে, আমার কথাও ভাবতে হবে, আমার খুশিটাও দেখতে হবে। আর বলিস না, আমার বরটা তো আমার জন্য পাগল। সব জায়গায় আমাকে তো বলে এখানে নিয়ে যাব, ওখানে নিয়ে যাব। আর বলিস না, কি করব, আমি তো নিজেই যেতে চাই না, আমাকে তো টেনে টেনে নিয়ে যায়। আর তোর কি অবস্থা? আমি ভাবি তাই, সো স্যাড রে। আচ্ছা ঠিক আছে, শোন রাখি রে, ওই যে আমার বর নিয়ে যাবে, রেডি হচ্ছি, বেরোতে হবে একটু। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, টিনা, এই নাও টাকাগুলো রাখো। 3 মাসের বাড়ি ভাড়ার টাকা আছে। রতন কাকু আসলে রতন কাকুকে দিয়ে দিও। হুম। আর হ্যাঁ, তুমি সময় মতো খেয়ে নিও। আর বাবুকে একটু টাইমে স্কুল থেকে আজকে এনো, আমার অফিস থেকে আসতে লেট হবে।
আর সায়ক, বাড়ি ভাড়ার টাকাটা আজকে তোমার দেওয়ার কথা ছিল। হ্যাঁ কাকু, আসুন একটু বসুন, আসুন বসেন। কাকু 1 মিনিট দাঁড়ান। হ্যালো, হ্যালো টিনা, ওই রতন কাকু এসেছিল। এই তো আমি চলে এসেছি, লিফটে আছি। ও ঠিক আছে ঠিক আছে। বলি কাকু, আমার ওয়াইফ আসছে, আসার পর আপনাকে ভাড়াটা দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। বলছি তোমার এত দেরি হলো? কাকু অনেকক্ষণ বসে আছে। তোমাকে যে সকালে টাকাটা দিয়েছিলাম, কাকুকে দিয়ে দাও। টাকা? তুমি যে টাকাগুলো দিয়েছিলে ওটা দিয়ে আমি শপিং করে নিয়েছি। কিন্তু টিনার টাকাগুলো তো আমি তোমাকে ঘর ভাড়ার জন্য দিয়েছিলাম। কিছু কিনে দাও না ভিখারি একটা। আমারও তো নতুন নতুন জিনিস কিনতে লাগে, ড্রেসটা আমার তো ভীষণ ভালো লাগে। আমি সব টাকা দিয়ে শপিং করে নিয়েছি, আমি কোনো টাকা ফাঁকা দিতে পারবো না। শোনো সায়ক, অলরেডি তোমাকে 3 মাস টাইম দেওয়া হয়েছে, আমি কিন্তু আর সময় দিতে পারবো না। কালকের মধ্যে যদি আমার ঘর ভাড়ার টাকা না দিতে পারো তাহলে কিন্তু আমার ঘর ছেড়ে দেবো। আমি কোনো ভিখিরি বাচ্চাদের ঘর দেবো না। বলছি কাকু, আপনি আমাকে 7টা দিন সময় দিন, আমি কথা দিচ্ছি যেখান থেকে পারি আপনার টাকা আমি ঠিক মিটিয়ে দেবো। 3 মাসের ভাড়ার টাকা বাকি, তার আবার বউয়ের ফুটানি। মা আমরা আজকে কি বাসে করে যাব? না না, আমরা বাসে করে স্কুল যাবো না, আমি ক্যাব বুক করে দিয়েছি, ক্যাবে করে যাবো। ওকে ওকে মা। উফ, ডোন্ট কল মি মা, ইউ কল মি মম। ওকে ওকে মাম্মি। মম শুনলে একটা আলাদাই ব্যাপার। মাম্মি ম্যাম বলেছে মান্থলি ফিসটা আজকের ভেতরে জমা করে দিতে, নাহলে ক্লাসে আর বসতে দেবে না। তাই? হ্যাঁ। দাঁড়া, তোর বাবাকে এক্ষুনি ফোন করছি। তুমি এখন অবধি মান্থলি ফিসটা জমা করলে না? 2 মাস হয়ে গেল, ছেলেকে তো এখন ক্লাসে বসতে দেবে না। কোনো কমন সেন্স নেই, ভিখারি একখানা। सायोग, सायोग, सुनो। ऑफिस में क्या करने आते हो? क्या सोच क्या रहे हो? तुमको मैंने आज से 1 वीक पहले काम दिया था एक, तुमने वो किया? क्या झक मारने आते हो क्या ऑफिस में? तुमको सैलरी में किस चीज़ का देता हूँ? हाँ, ये क्या है? फाइल तुम्हें 2 दिन के अंदर सबमिट करना था, आज 1 वीक हो गया, अभी तक मुझे सबमिट नहीं हुआ फाइल। क्या करो मेरे पास, बोलो क्या करो? काम करना है तो ठीक से करो, वरना गेट खुला हुआ है, उल्टे पैर घर चले जाओ। यहाँ नौकरी करने के लिए लाखों लड़के लाइन में खड़े हैं। হ্যালো হ্যালো, আমি সেন্ট ডিসিপ্লিন স্কুল থেকে কথা বলছিলাম। আপনি কি সৌরভ রাক্ষসের বাবা কথা বলছেন? হ্যাঁ বলছি। আপনি
ছেলেকে। স্কুলের টাকাটাও দিয়ে এসেছিল, ও সেটাও খরচা করে ফেলেছে। ও কি সত্যি আমাকে বোঝে না? বুঝে না আমাকে? একটি স্বামীর যেরকম দায়িত্ব থাকে সংসারের সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার, ঠিক তেমনইভাবে একটি স্ত্রীর দায়িত্ব থাকে তার স্বামীকে বোঝা এবং তার কষ্টের সময় তার পাশে দাঁড়ানো। ভালোবাসা মানে তো এইটুকুই না, যে একে অপরকে বোঝা। যদি একের অপরকে কেউ না বোঝে তাহলে জীবনটা বোঝা হয়ে যায়। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে যে ভালোবাসায় বিধে রাখে। এটি সিনেমার ডায়লগ হলো কথাটি বাস্তব। ভালোবাসা তাকেই না ভালোবাসবে যে তাকে বুঝবে, অনুভব করবে আর তাকে সর্বত্র অপমান করবে না। একটি সংসার তখনই খুশি থাকে যখন সেই সংসারের রমণী তার স্বামীকে বুঝবে এবং তার বিপদ আপদে হাসি মুখে তার পাশে থাকবে। আর সেই স্বামীটিকেও তার স্ত্রীকে বুঝতে হবে, তাহলে সংসার হবে স্বর্গ। কি তাই তো?